হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শাস্ত্র কথা প্রশ্নোত্তর পর্বে আমরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে, অনেকে এভাবে বলছেন যে প্রভুজি, ধর্মের নামে মানুষকে ঠকানো হচ্ছে। এটা সত্য কথা, ধর্মের নামে মানুষকে ঠকানো হচ্ছে। তাই এই বিষয় থেকে কিভাবে আমরা বের হতে পারি? দেখুন, প্রথমে হচ্ছে আমাদেরকে এটি বুঝতে হবে যে আসলে আমাদের কর্তব্য কী। আমাদের কর্তব্য কী? ধরুন, এ বিষয়ে একটা সুন্দর উদাহরণ দিয়ে শুরু করা যেতে পারে। আপনার দাঁতের সমস্যা হয়েছে, তো আপনি হয়তো কোনো একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের কাছে চলে গিয়েছেন, অনেক লেখাপড়া জানে, অনেক বড় শিক্ষিত। সে আপনার দাঁত দেখে কি বলবে, আর দাঁতে টাইসি নষ্ট হয়ে গেছে, চাইছি চেঞ্জ করে দিই। তাই শিক্ষিত হলেই যে তার কাছে যেতে হবে এমন নয়। আমাদের বেদে এই বিষয়ে কি বলা হচ্ছে? তদ বিজ্ঞানার্থম স্বগুরুম অভিগচ্ছেত। তৎ বিজ্ঞানার্থম, সেই বিজ্ঞান শেখার জন্য, স্বগুরুম অভিগচ্ছেত, তার কাছে যাও। এখন এই বিষয়টাকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা কানেক্ট করি। আপনার চোখে কোনো সমস্যা, তো আপনি নিউরো স্পেশালিস্টের কাছে যাবেন, ডেন্টিস্টের কাছে যাবেন, ফিজিশিয়ানের কাছে যাবেন, অর্থোপেডিক্সের কাছে যাবেন না, আপনাকে যেতে হবে আই স্পেশালিস্টের কাছে। কারণ আপনার চোখের সমস্যা, চোখের সমস্যা যার, তাকে যেতে হবে কোথায়? আই স্পেশালিস্ট। ঠিক যার ব্রেনের সমস্যা, নিউরনের সমস্যা বা নিউরন ঘটিত কোনো সমস্যা, নিউরো স্পেশালিস্টের কাছে যেতে হবে। এটুক তো আপনাকে বুদ্ধি রাখতেই হবে যে আপনি কার কাছে যাবেন। হ্যাঁ, প্রথমে একবার আপনি যেয়ে দেখাতে পারেন কোনো মেডিসিন স্পেশালিস্টের কাছে। যদি বলে যে আপনার এখানে সমস্যা, তো আপনাকে ডেফিনেটলি কোনো এক্সপার্টের কাছে যেতে হবে। ঠিক একই এই কথাটি বেদে বলা হচ্ছে, তদ বিজ্ঞানার্থম স্বগুরুম অভিগচ্ছেত। বর্তমান সময়ে মানুষ ঠকছে কেন? আপনারা বিভিন্ন টিভিতে দেখবেন, আপনার হচ্ছে ধর্ম নিয়ে শো হচ্ছে। এই ধর্ম নিয়ে শো যখন হচ্ছে, তখন বসেছে কারা? হিন্দু ধর্মের প্রতিনিধি। দেখবেন বড় বড় নামকরা ব্যক্তি, হয়তো হিন্দু ধর্মের কোনো বড় পলিটিশিয়ান, হয়তো হিন্দু ধর্মের কোনো বড় ডক্টর, কোনো বড় আপনার হচ্ছে লয়ার, যিনি সনাতন ধর্মে বিলংস তো করছেন, কিন্তু তো সনাতন ধর্মের সাবজেক্টের উপরে ওনার কতটা দখল আছে। আমি তো মাঝে একবার শুনেছিলাম, একজন ডাক্তার সনাতন ধর্ম সম্পর্কে বলছে। আপনি হয়তো বলতে পারেন, ডাক্তার কি সনাতন ধর্ম বলতে পারে না? কিভাবে পারে আপনি বলেন? আপনি কি কোনো কারো বিষয়ে আপনি ঔষধ প্রেসক্রিপশন করতে পারেন যদি ওই বিষয়ে আপনার পূর্ণ দখল না থাকে? বলুন। আপনিও জানেন ছোটোখাটো কিছু কিছু রোগের, কিন্তু আপনি কি প্রেসক্রিপশনে লিখতে পারবেন যে এই রোগ হয়েছে, আমি প্রেসক্রাইব করছি, এই ঔষধ চলবে? সাহস আছে আপনার? এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আসলে আমাদেরকে কেউ ঠকাচ্ছে না, আমরা ঠকছি, আমরা ঠকতে যাচ্ছি। আমরা তাদের কথা শুনি যারা শাস্ত্র নিয়ে ঘাটাঘাটি করে না, হাওয়ার উপরে চলে, হাওয়ার উপরে। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কি শিখিয়েছে? কার কাছে আপনি যাবেন ভাগবত কথা শোনার জন্য, ভাগবত পড়ার জন্য? কার কাছে যাবেন? চৈতন্য মহাপ্রভু বলছেন, ভাগবত পড় গিয়া ভাগবত স্থানে একান্ত। তো ভাগবত পড় গিয়া ভাগবত স্থানে, যিনি এক তো আছে গ্রন্থ ভাগবত, যেটি পড়ে আমরা জ্ঞান অর্জন করি, কিন্তু শুধু নিজে পড়ে জ্ঞান অর্জন করতে গেলে অনেক বিপত্তি আসে। কারণ অনেক বিষয় আছে
ইন্টারকানেক্ট আছে, যেগুলো যখন পড়া শুরু করি না তখন বিচ্ছিন্ন মনে হয়। এই বিচ্ছিন্ন বিষয়বস্তু থেকে আমাদেরকে একত্রীকরণ করে আমাদের গুরুদেব। তো সেই জন্য গুরুদেব হবেন ব্যক্তি ভাগবত। ব্যক্তি ভাগবত আমাদের গুরুদেব হবেন, যিনি ভাগবতের আলোকে নিজের জীবনকে পরিচালনা করছেন। তো সবসময় আমাদের ধর্মীয় বিষয়ে কার কথা শোনা উচিত? শাস্ত্র আর গুরুদেব। এখন কথা হচ্ছে, ঠিক আছে প্রভু, আমরা তো শাস্ত্র আর গুরুদেব সবই আছে, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে শত শাস্ত্র শত গুরুদেব। সৎ শাস্ত্র কি আর সদ্গুরুদেব কি? সদ্গুরুদেব কি? সদ্গুরুদেব হচ্ছেন যিনি গুরু পরম্পরা ধারায় আছেন। পরম্পরা থাকতে হবে। আপনার ছেলেকে আপনি কেমিস্ট্রি শেখাতে চান, তো আপনি কার কাছে দিবেন? ফিজিক্সের টিচারের কাছে, বায়োলজির টিচারের কাছে, ম্যাথমেটিক্সের টিচারের কাছে। এরা সবাই কিন্তু আপনার সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের টিচার। আপনার উদ্দেশ্য আপনার সন্তানকে কেমিস্ট্রি শেখাবেন। আপনি কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছে দিবেন, সেও শিক্ষিত এবং সায়েন্সের স্টুডেন্ট না। আপনি অবশ্যই খোঁজ করবেন কোথায় কেমিস্ট্রিতে অনার্স, মাস্টার্স অথবা পিএইচডি, সর্বোচ্চ ডিগ্রি যার আছে, আপনার দেখা মতো যিনি সর্বোচ্চ, তার কাছে দিবেন। তবে সেই ছেলে সত্যিকারের জ্ঞান পাবে, তবে সেই ছেলেটি পাবে। আর এ যে অনার্স করেছে কেমিস্ট্রিতে, কার কাছ থেকে করেছে? ইতিহাসের টিচারের কাছ থেকে, ইতিহাস ডিপার্টমেন্ট থেকে করেছে। ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে কেমিস্ট্রিতে অনার্স করেছে না, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে করেছে। এটাকে বলা হয় পরম্পরা। এটাকে বলা হয় পরম্পরা। অর্থাৎ যিনি পরম্পরা গুরুদেবের সাথে, গুরুদেবের কাছ থেকে শিখেছেন এবং গুরুদেবের নির্দেশ অ্যাজ ইট ইজ ভাবে আপনার আমার কাছে পৌঁছে দিচ্ছে, সেখানেও রংচং মিশাবে না। এটিকে বলা হয় পরম্পরা। যখন আমরা কোনো ধার্মিক বক্তার কথা শুনি, বক্তব্য তো কলিযুগে শ্রীমদ্ ভাগবতমে বলাই আছে, যারা রংচং মাখিয়ে সুন্দর করে বাক চাতুর্য যার বেশি থাকবে তাকে আমরা ধর্মীয় গুরু বলবো। এটা শ্রীমদ্ ভাগবতমের ভিতরে লেখা আছে। ভাগবতমের দ্বাদশ স্কন্ধে দেখবেন কলির বর্ণনা সেখানে আছে, পড়বেন, বই পড়েন। তো আমরা কার কাছে যাচ্ছি? আমরা কার কথা শুনছি? তিনি কি ব্যক্তি ভাগবত? তিনি কি গুরু পরম্পরা ধারা দীক্ষিত? তিনি জ্ঞানটা কোথায় পেলেন? তিনি যে জ্ঞানের কথা বলছেন, এই জ্ঞান তিনি কোথায় পেলেন? না প্রভু, এখন তো বই পড়লে পাওয়া যায়, ইউটিউবের যুগ, ইউটিউব খুলে তো আমরা দেখছি, আমরা তো পাচ্ছি। এর পরিণামই হচ্ছে এটি, এর পরিণামই হচ্ছে বিভ্রান্তি। কারণ আপনাকে যখন বলা হচ্ছে এখানে এটি, তা আপনি একবার বই তো খুলতে পারেন। আপনাকে যদি বলা হয় এই জমিটি আমার, সস্তায় দিচ্ছে, আপনি আমার কাছ থেকে কিনে নেন, বলেন তো আপনি কি উইদাউট কোর্ট সার্চ, উইদাউট ডকুমেন্টস আপনি না দেখে আপনি জমিটা কিনে নেবেন? আপনি তো কোর্ট সার্চ করবেন, ডকুমেন্ট প্রথমে বলবেন ঠিক আছে প্রভু ডকুমেন্টসটা দিন, তারপর সেটি নিয়ে যে আপনি কোর্টে সার্চ করবেন, যত অফিসে যাওয়ার আসলে জমিটা ওনার কিনা, এগুলো করি কিনা? তো ঠিক তেমনি যখনই আমরা ভক্তের মুখ থেকে কিছু, যারা ভক্ত বেশে রয়েছে, যাদের কথা আমি আপনি শুনছি, তাদের কথা কি শাস্ত্র খুলে আমি আপনি দেখছি? স্কুলের টিচার তিনি তো পড়িয়ে দিচ্ছেন ক্লাসে, বাড়ি এসে কি আমরা পড়ছি তো বই খুলে? যদি না পড়ি প্রবলেমটা ওইখানে। এটাকে বলা হয় সোশিওলজির ভাষায় ল্যাক অফ এডুকেশন। এডুকেশনের মানে শিক্ষার ভিতরে খাত। স্বর্ণে যেমন খাত দেয় না, হ্যাঁ, কিছু জায়গায়
100% স্বর্ণ দিয়ে নাকি, যারা স্বর্ণের ব্যবসা করে তারা বলে 100% স্বর্ণ দিয়ে নাকি স্বর্ণ জোড়া লাগানো যায় না। আমি জানি না এটা সঠিক কিনা। সেজন্য নাকি কিছু খাত দিতে হয়, কিছু খাত জোড়া লাগানোর জন্য। আর এই ল্যাক অফ এডুকেশন মানে, খাত মানে এটা হচ্ছে ফাঁকা, গ্যাপ। ল্যাক মানে গ্যাপ। এখানে তো কিছু ভেজাল আছে। যখন টিচার পড়াচ্ছে তখন উচিত বাড়ি এসে আবার বইটি পড়া। যখন আমরা সাধুদের কাছ থেকে শুনছি, সাধুদের কাছে এই কারণে যাই না আমরা যে আমাদের কিছুটা টাইম মানে পাস করতে হবে। সাধুদের কাছে এই কারণে যেতে হয় যাতে ইনফরমেশনগুলি আমি পাই এবং বাড়ি এসে সেটার উপরে অধ্যয়ন করি। আমি আমার পার্সোনাল লাইফে আমি এটাই করেছি। আমি যখনই কারো কাছ থেকে কোনো তথ্য খুঁজেছি, পেয়েছি, তারপরে আমি এটা তার কাছ থেকে জানার চেষ্টা করেছি যে কোন বই থেকে এটি রেফারেন্স করা হয়েছে, কোন বই থেকে। শিল প্রভুপাদও একই কথা বলেছে। শিল প্রভুপাদ বলেছে উইদাউট রেফারেন্স যদি কেউ সাধু কোনো তত্ত্বকে উপস্থাপন করতে চায় তাহলে সে একটা চোর। রেফারেন্স সহকারে আপনাকে শাস্ত্র কথা বলতে হবে। শাস্ত্রই একমাত্র প্রমাণ। শ্রীমদ্ ভাগবত গীতায় 16 অধ্যায় লাস্ট আপনি শ্লোক দেখবেন, তস্মাৎ শাস্ত্রম প্রমাণান্তে কার্য কার্য ব্যবস্থিতও। শাস্ত্রই একমাত্র প্রমাণ আপনি কি করবেন, আপনি কি করবেন না, আপনার কি কর্তব্য। কার্য মানে ওখানে কর্তব্য অকর্তব্য মানে আপনি কি করবেন কি করবেন না, আপনি কি খাবেন কি খাবেন না, কোথায় যাবেন কি যাবেন না, আপনি কার কথা শুনবেন কার কথা শুনবেন না। শাস্ত্রই প্রমাণ। তো আমরা যাই কেন সকলের কথা শুনতে? এটা আমার শিক্ষাগুরু বলতেন যে শাস্ত্রে এভাবে আছে, স্বগোত্রীয় সঙ্গ, যে যেমন তার সেরকম সঙ্গ করা উচিত। কাক কাকের সাথে মিশবে, চিল চিলের সাথে মিশবে, আপনার হরিণ হরিণের সাথে মিশবে, বাঘ বাঘের সাথে মিশবে, মহিষ মহিষের সাথে, গরু গরুর সাথে মিশবে, গাধা গাধার সাথে মিশবে। এটাই জগতের একটা সিস্টেম। আপনি কার সাথে মিশছেন, আপনি আপনার কোন সঙ্গটা আপনি বেছে নিয়েছেন। মানুষ কেন ঠকাবে? আমি আপনি ঠকছি, মানুষ আপনাকে কেন ঠকাবে? সাধুরা কেন ঠকাবে? আমি আপনি ঠকে যাচ্ছি, তাদের কাছে যাচ্ছি। এটা হতে পারে আমাদের বোকামি, হতে পারে আমাদের শিক্ষার অভাব, অথবা আমাদের সরলতা। আমি তো বলবো এটা আমাদের সরলতা। আমরা সাধুদেরকে বিশ্বাস করি, আর এটা আমাদের মাটি, ভারত ভূমির মাটি এইরকমই। সাধু দেখলেই প্রণাম করে, প্রণাম করা উচিত। সাধু বেশে কিছু রাবণ এসছে এর মানে এই না সাধুরা খারাপ। সাধু কখনো খারাপ হয় না, সাধু কখনো রাবণ হয় না, রাবণ কখনো সাধু হয় না। কিছু আছে ছলচাতুরি, আমাদেরকে সেটা বুঝতে হবে। তার কথা শুনে, তার আচরণ শুনে অনেকে সাধুর মানে তারা যে কিভাবে বলছে, অনেক আছে কৃষ্ণকে মানে না, অথচ তার কথা মানুষ শুনছে। আমরা তো দেখি ইউটিউবে, আপনারাও জানেন, কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করছে না। কৃষ্ণকে যদি আপনি ভগবান বলে স্বীকার না করেন, তো সনাতন ধর্মের এমন কোন শাস্ত্র আপনি পড়েছেন যেখানে কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করা হয়নি? ছোটবেলায় সনাতন ধর্মের কথা, আমরা তো ছোটবেলায় ঠাকুমার কোলে গল্প শুনতে শুনতে বড় হয়েছি, কৃষ্ণই ভগবান। নাকি এতটুকু সৌভাগ্য আমার আপনার জীবনে জোটেনি যে আমরা এই গল্পও শুনিনি, আর আমরা তাদের কাছে যাচ্ছি। মাঝে মাঝে দেখি ইউটিউবে অনেক চ্যানেলের বা অনেক বড় বড় ইউটিউবাররা এমন এমন ব্যক্তির কাছে যায়, এমন এমন প্রশ্ন করে, তার লাইফ স্টাইল ওই প্রশ্নের সাথে ম্যাচ করে না, সে ওই স্টাইলে বিলংস করে না, তার কাছে আমরা কেন যাই? এমন একটা ভাব দেখায়, প্লিজ স্যার আপনি যদি একটু বলতেন। স্যার স্যার বলছো কেন? স্যার তো তোমাকে জড়জগতের পড়াশোনা করাবে। যেতে হবে প্রভুদের কাছে, ভক্তদের কাছে। এমন একটা ভাব নেয়, যাই আমেরিকান স্টাইলে বুঝিয়ে দেয়।
না এবার তুমি বুঝো। আর তাই শুনে যেহেতু আমাদের জড়জগতের শিক্ষাধারী বড় বড় সার্টিফিকেট আছে তারা বলছে। আর এই একটা জিনিস মাথায় এইখানে সেভ করেন, একমাত্র গুরু আর কৃষ্ণ ছাড়া কেউ এই জগতে সবাই সব কিছু জানে না। গুরুদেব সব কিছু জানে, কিন্তু গুরুদেব যেহেতু মনুষ্যলোকে চলে না, তাই তিনি তার লেভেল মানে কিছুটা হাই করে রাখেন, কিন্তু সর্বোচ্চ সুপ্রিম পজিশন দেখান না। আর সবাই কম বেশি আপ ডাউন করে চলছে। সর্বজ্ঞানী হচ্ছে পরমেশ্বর ভগবান, আর হচ্ছে গুরুদেব। তা আমরা যার কাছে যাই একবার বিচার করে দেখুন, জড়জগতে যত বড় শিক্ষা হোক না কেন, অনেক বড় বড় ডিগ্রি নিয়েছে। আমার কাছে মাঝে একজন এসছে, হতে পারে এই ভিডিও আবার তার কাছে যাবে, বলছে প্রভু এই যে বৈষ্ণবিজম সম্পর্কে আপনি কিছু বলেন। তো আমি তখন বললাম যে জিনিসটা শিখতে যে আমার প্রায় 20 বছর সময় লেগে গিয়েছে, আপনি 2-4 মিনিট আপনি কিভাবে শিখতে পারেন? বলছে না আমার আসলে কিছুটা জানা দরকার। কি করেন? পিএইচডি করছি, আমার রিসার্চ রিপোর্ট জমা দিতে হবে। কোন বিষয়ের উপরে? তো বলছে যে বৈষ্ণবের ভিতরে বৈষ্ণব ভজন এই টাইপের কিছু একটা হবে। ওকে ওয়েল, আপনি এক কাজ করুন, যেহেতু আপনি পিএইচডি করছেন, রিসার্চ করা দরকার, আপনি আমাদের সাথে থাকতে শুরু করে দিন। এই যে ভজন বা এই যে বৈষ্ণব লাইফ, এটি অ্যাকচুয়ালি কি এটা টেস্ট করুন, ফিল করুন। না না এভাবে হবে কিভাবে? তো আমি বললাম তাহলে আমার ফিলিংস আপনি আপনার খাতায় লিখবেন, এটা কপি পেস্ট হয় না? কি বলেন আপনারা, কি বলেন? আমার ফিলিংস মানে আমি যে এতদিন ধরে অ্যাচিভ করেছি, আমার টেস্ট আপনি আপনার মতো করে লিখবেন আপনার জায়গায়। তো আপনি আপনার ফিলিংস আমার ফিলিংস লিখছেন, এটা কপি পেস্ট না? তো এটা কি অ্যাকচুয়ালি সত্যিকার এটা জ্ঞান? আপনাকে না ফিল করতে হবে যে আসলে বৈষ্ণবিজম কি। না আমাদের টিচার বলে চায় 2-4 জনের কাছে শুনলে তারপরে একটা যাহা একটা করে আর 2-4টা বই পড়ে। হ্যাঁ বললাম এই জন্য জড়জগতের টিচারদের এরকম বলা হয়। সে শব্দ বললে তো আবার এই ভিডিওটাও আবার অনেক কথা বলবে। শিক্ষাটা প্র্যাকটিক্যাল হওয়া চাই, শিক্ষাটা হওয়া চাই প্র্যাকটিক্যাল, তবে সেই শিক্ষা আমাদের জীবনে কাজ করে। শুধু সার্টিফিকেটে দৌড়ালে কি হবে? সার্টিফিকেট নিয়ে দৌড়ালে কি হবে? ইনার ডেভেলপমেন্ট যদি না হয়, সেজন্য অ্যাকচুয়ালি সাধুরা ঠকাচ্ছে না, সাধুদের কাছে আমরা ঠকছি, কারণ আমরা তাদেরকে আমরা সাধুর বড় বড় চেয়ারে বসিয়ে রেখেছি, যারা প্রকৃতই হয়তোবা সাধু নয়, এ রাবণের মতো সন্ন্যাসীর বেশ ধরে হ্যাঁ সাধু রূপে আমার আপনার সামনে আছে, কিন্তু আসলে ভিতরে সে রাবণ, সত্যিকার অর্থে সে রাবণ। আর এদের সাথে কথা বললেই আপনি বুঝতে পারবেন। কিছু দেখবেন ইউটিউবে প্রচুর ট্রেন্ড ভিডিও চলে, এরা যে কোন সাবজেক্টের উপরে কথা বলে আপনি সাবজেক্ট খুঁজে পাবেন না। কথাগুলো অনেকটা আপনার ভালো ভালো কথা বলে, প্রেজেন্টেশন গুড, কিন্তু কোন সাবজেক্ট? কারণ একটা সাধু আপনাকে শেখানোর জন্য কথা বলছে, তো সে তো একটা সাবজেক্টের উপরে কথা বলবে। আর আমাদের সাবজেক্টের অভাব নেই। গীতা আছে, হ্যাঁ গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, উপনিষদ আছে, বেদ আছে, পুরাণ আছে। পুরাণে তো প্রচুর রয়েছে, আপনি যে কোনো একটা পুরাণের, এমন না যে ভাগবত পুরাণই আপনাকে পড়াতে হবে। আপনি ভাগবত পুরাণ পড়ান, গরুর পুরাণ পড়ান, শিব পুরাণ পড়ান, কালিকা পুরাণ পড়ান, আপনি মার্কেন্ডেয় পুরাণ পড়ান, কুর্ম পুরাণ, আপনার যা ভালো লাগে, মৎস্য পুরাণ পড়ান। আপনি বলুন যে ভাই আজকে আমি বা শ্রোতাগণ আমি আজকে এই পুরাণের কিছুটা অংশ আপনাদের সাথে আলোচনা করব।
সেই আলোচনার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। হয় কি এরকম, আমরা যেমন আমার চ্যানেলে একটা ধারাবাহিক গীতার ক্লাস চলছে, ধারাবাহিকভাবে গীতার ক্লাস চলছে, তো গীতার উপরেই থাকে টপিকস, আপনিও বুঝতে পারবেন। হ্যাঁ, সাথে আরও অনেকগুলো বিষয় আছে, কিন্তু গীতার ওই শ্লোকের উপর, ওই শ্লোককে আরও বেশি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সুন্দর অনেক উপমার মাধ্যমে সেখানে বোঝানো হয়। এই তো কাজ সাধুদের। টিচারের কাজ কি? সাধু অ্যাজ এ টিচার সমাজের মানুষকে ধর্মীয় জ্ঞান দেওয়ার জন্য সাধুরা, আর কিছু না। তো শিক্ষা স্কুলে যখন পাঠায়, স্কুলে পড়াশোনা করে যেমন একটা স্টুডেন্ট শিক্ষিত হয়, সাধুর কথা শুনে একজন ব্যক্তি যদি সাধু না হয়, সাধু হাতে তালি পেলো আর টাকা পেলো আর বাড়ি যেয়ে তার ফলোয়ার্সরা যা ইচ্ছা তাই করলো, এটা না ওরা সাধু, না যার কাছে শুনেছে সে সাধু। সাধুর কথা শুনে জীবন পরিবর্তন হওয়া চাই, তবে বুঝতে হবে সাধুর পাওয়ার আছে। সাধু এই ব্যক্তিকে সাধু বলা হয়। সাধুর ভিতরে শক্তি থাকতে হবে, ভিতরের আধ্যাত্মিক শক্তি থাকতে হবে। যেমন শিলা প্রভুপাদ আমেরিকায় গেলেন, তিনি ফিলোসফি দিয়ে তিনি সারা পৃথিবীকে নিজের বশে নিয়ে আসলেন। সাধু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ তৎকালীন সময়ের সামাজিক অবস্থা এতটাই, আমাদের সামাজিক ধর্মীয় সামাজিক যে অবস্থা ছিল এতটাই, হ্যাঁ আপনার কি বলবো, যে শাস্ত্র পড়লে বুঝতে পারবেন, এতটাই কলুষিত ছিল, সেইখান থেকে তিনি সনাতন ধর্মকে টেনে একটা জায়গায় বৈষ্ণবিজমকে তুলে নিয়ে এসেছেন। ভক্তি বিনোদ ঠাকুর, যাকে সপ্তম গোস্বামী বলা হয়, সম্পূর্ণ পরিমাণে বিধ্বস্ত বৈষ্ণব ধর্মকে তিনি তার নিজের আধ্যাত্মিক শক্তির বলে তিনি ওখান থেকে টেনে তুলে একটি স্বর্ণের সিংহাসনে বসিয়ে দিয়েছেন। ভিতরে শক্তি থাকা চাইতো, সাধু সেই হবে। প্রকৃত গুরুদেব সেই যে তার গুরুদেবের কথা নির্দেশ স্ট্রংলি ধরে আর তার শিষ্যদেরকে শুনতে মানতে বাধ্য করে। সাধু মানে এই না স্টেজে যাবে, বড় বড় কথা বলবে আর স্টেজ থেকে নেমে টাকা নিয়ে ঘরে চলে আসবে। তুমি তোমার মতো জীবনযাপন করো, আমি আমার মতো এই টাকা নিয়ে জীবনযাপন করছি। এটা সাধু নয়। তাই সাধুরা যে আমাদেরকে ঠকাচ্ছে, এটা মানে 100% সত্য কথা নয়। আমাকে আপনাকে এখনো সময় আছে, আমাদেরকে একটু বিচার করা শিখতে হবে। প্রকৃতই যে আপনার জন্য আমার জন্য যে মঙ্গলজনক কাজ করছে সেই হচ্ছে সাধু। মঙ্গল মানে এই জগতে ভৌতিক মঙ্গল নয়, সাধুরা কখনো ভৌতিক মঙ্গল দেখায় না। সাধুদের কাজ হচ্ছে আধ্যাত্মিক মঙ্গল দেখানো। সাধুদের কাজ হচ্ছে আধ্যাত্মিকভাবে আপনাকে উন্নত করা। এটি হচ্ছে সাধুদের কাজ। ভৌতিক জগতের উন্নয়নের জন্য করলে সে কিভাবে সাধু হবে? ভৌতিক জগতের উন্নতি মানে হচ্ছে আপনাকে জড় জগতের বন্ধনে আরো সুন্দরভাবে বন্ধন করে, মানে বদ্ধ করে রাখার একটা সুযোগ করে দিল। তো সাধু কি এই কারণে সাধু যে আপনাকে আবার বন্ধনে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে? সাধু তো এই কারণে সাধু যে আপনাকে এই বন্ধন থেকে মুক্ত করবে। তাই তিনি সেই ধরনের ফলোয়ার্স তৈরি করবেন যে ধরনের ফলোয়ার্সের কথা শাস্ত্রে লেখা আছে এবং তিনি তার জীবনে সেইভাবে আচরণ করেন। সাধুদের জীবন চরিত, অনেকে বলে তিলকমালা পড়লেই কি ভক্ত হয়? তিলকমালা না পড়ে ভক্ত কবে হয়েছে বলুন তো? তিলকমালা পড়লেই ভক্ত হয়, না পড়লে ভক্ত হয় কবে আপনি বলেন? হয় হয় এই কারণে বলছেন কারণ আপনি পড়েন না। আপনার কাছে মনে হচ্ছে আমি ভক্ত, আর আপনি তিলকমালা পড়েন না। তাই যারা তিলকমালা পড়ছে তারা যখন বলছে আপনি তিলকমালা পড়েন, তখন আপনার কাছে এরকম মনে হচ্ছে তিলকমালা পড়লেই কি ভক্ত হয়, না পড়লে কারণ আপনি তো পড়েন না, পড়বেন না।
তাহলে অ্যাকচুয়ালি ঠকছে কে? আমরাই ঠকছি, কারণ আমরা ভুল লোকের কাছে যাচ্ছি। আমাদের জায়গাটা আমরা কোনোভাবে ছাড়তে চাই না, আমরা শিখতে চাই না, কোনো কিছু শিখতে চাই না। আমরা যখন কথা বলি, বিশেষ ইসকনের ভক্তরা যখন কথা বলছে, এভিডেন্স সহ কথা বলছে। আপনি দেখুন, এভিডেন্স সহ কথা বলার পরও কত ধরনের মন্তব্য নিতে হয়, কত ধরনের মন্তব্য নিতে হয়। আর বাবা পড়ুন, রেফারেন্স দেওয়া আছে, আপনি বই পড়া শুরু করে দিন। কি আছে আপনার বই পড়তে? আপনাকে কি নিষেধ করেছে কেউ বই পড়তে? আসুন আমাদের এখানে এসে থাকুন, যদি মনে হয় না এখানে এসে পড়বেন, আসুন থাকুন। আমরা যেমন চলে এসেছি, না প্রভু এতটা পারবো না, তাহলে বই কিনুন, ফোনে ফোনে পড়বেন, বই খেলি আমাদেরকে ফোন দিবেন। হ্যাঁ, সব গানকে আপনারাই জেনে গিয়েছেন, আমরা কিছুই জানি না, তাহলে আপনি আপনার মতো পড়ুন। ছেলে মেয়েদেরকেও স্কুলে দেওয়ার দরকার নেই। আপনি কি কম জানেন, স্কুলে দিবেন কেন? না প্রভু, ওখানে না দিলে তো আমার ছেলে মেয়ের সার্টিফিকেট আসবে না। ওটাই হচ্ছে প্রবলেম। শুধু সার্টিফিকেট না, গুরু পরম্পরার শিক্ষাটা আসবে না। বড় বড় টিচারের সন্তানকেও স্কুলে টিচারের কাছে পড়ায়, জানেন? পড়ায় কিনা? ধরুন একটা স্কুলের আপনার হেড টিচার, তার সন্তানকে স্কুলে ভর্তি করায় না? তো হেড টিচারের সন্তানকে স্কুলে ভর্তি করানো কি দরকার? কেন, হেড টিচার লেখাপড়া জানে না? পড়াশোনা জানে না কিছু? ওখানে যেমন একটা সিস্টেমকে ফলো করতে হয়, ঠিক তেমনি অ্যাকচুয়ালি জ্ঞান গ্রহণের এটি হচ্ছে সিস্টেম, যে আপনি কোনো গুরুদেবের আন্ডারে থেকে ওই বিষয়, এবং কোন গুরুদেব? তদ বিজ্ঞানার্থম স্বগুরুম অভিগচ্ছেৎ, সেই বিষয় যিনি এক্সপার্ট। আর এইটুক বুদ্ধি না থাকলে তো আপনি ঠকবেন যে আপনাকে এক্সপার্ট খুঁজে বের করতে হবে। খুঁজুন, তার জন্য সময় নিন, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর। আবার এরকম বলবেন না, এক প্রভু আমাকে বলেছে 50-60-এর বেশি বয়স হয়ে গিয়েছে। আমি বললাম, প্রভু দীক্ষা কবে নেবেন? বলছে, প্রভু আমি তো এখনো সৎ গুরুদেব খুঁজছি। এখনো সৎ গুরুদেব খুঁজছেন? বয়স তো আর দেখি যদি কোনোদিন পাই। তো এর থেকে এটি প্রমাণিত হয় আমি সৎ না। গোল্ডের মতো দেখতেও ইমিটেশন যেটাকে বলা হয়, সিটি গোল্ড, ওটা কখনো গোল্ডের, রিয়েল গোল্ডের দামে বিক্রি হয় না। এর পিছনে কারণ কি? দূর থেকে দেখলে তো একই রকম মনে হয়, কারণ রিয়েলি ওটা গোল্ড না। আমি অনেক দিন ধরেও সৎ গুরুদেব খুঁজে পাচ্ছি না, এর মানে হচ্ছে আমি সৎ না। আমি কোন গুরুদেবের চরণে যাব? একটা ভগবানকে যদি আপনাকে বলা হয় যে কিছু ফুল নিয়ে আসো, ভগবানের চরণে দিতে হবে। তো বাগানে গেলেন, বাগানে 3 ধরনের ফুল আছে। একটা হচ্ছে সবে ফুল ফুটছে, আর একটা হচ্ছে ফুল ঝরে যাওয়ার মতো হয়েছে, আর একটা হচ্ছে একেবারে সুন্দর মিডিল এজের, যেটাকে বলা হয় প্রস্ফুটিত ফুল, তরতাজা। আপনি বলুন তো ভগবানের জন্য কোনটা নিয়ে আসবেন? যেটা অঙ্কুরিত হচ্ছে ছোট ছোট ওটা, নাকি যেটা ঝরে যাবে একটু বাদে সেটা, নাকি যেটা একেবারে সুন্দর ফুটে আছে সেটা? কোনটা নিয়ে আসবেন? যেটা সুন্দর ফুটে আছে ওটাই নিয়ে আসবেন। আমিও জানি এটাই অ্যান্সার হচ্ছে আপনাদের মনে। জাস্ট ওটাই আপনি ফলো করুন। ভগবানকে এইভাবেই দিতে হয়। আমি আপনি যদি সৎ না হই, আমি আপনি যদি এরকম ঝরে যাওয়ার মতো হই, তাহলে ভগবানকে আমরা দেবো কী করে? ভগবানের চরণে, গুরুদেবের চরণে আমরা যাবো কী করে? তাই গুরুদেব যে আমি খুঁজে পাচ্ছি না, এর মানে হচ্ছে আমি গুরু প্রাপ্তির এখনো যোগ্যতাই অর্জন করিনি, আমার ভিতরে ডাউট আছে। আর যদি কখনো আসে, এই ডাউট টাইপের গুরুদেব আসবে। সুতরাং নিজেকে শাস্ত্রের আলোকে সৎ করার চেষ্টা করুন, শাস্ত্রের আইন অনুযায়ী চলুন, শাস্ত্রে যেভাবে বলেছে। আমি তো বলি, একটা লাস্ট উদাহরণ দিয়েই আমি এই ভিডিওটি শেষ করব। আপনার কাছে টাকা আছে, আপনি একটি মোবাইল কিনতে চান। তো মোবাইল ভালো, আপনার টাকা অনুযায়ী সবথেকে বেস্ট মোবাইল কিনতে গেলে আপনার সামনে দুটি অপশান। এক,
আপনি মোবাইল সম্পর্কে আপনাকে এক্সপার্ট হতে হবে। অর্থাৎ মোবাইলে যে কী বলে না, র্যাম, রোম, তারপরে আপনার মানে এইসব বলে না, ক্যামেরা, যেসব কিছু বলে আর কি, হ্যাঁ, এই বিষয়ে আপনাকে এক্সপার্ট হতে হবে। আপনি ফিচার দেখে বুঝতে পারবেন যে বেস্ট মোবাইল। এটি যদি আপনি না হন, তাহলে আপনাকে কোনো মানে ব্র্যান্ড কোম্পানির শোরুমে যেতে হবে, যে বলতে হবে ভাই আমার এই টাকা আছে, এর ভিতরে সব থেকে ভালো মোবাইল যেটা হয় সেটা আমাকে দাও। তো ব্র্যান্ড কোম্পানির শোরুমে গেলে আপনি আপনার টাকার সর্বোচ্চ, কারণ ওখানে তো দাম সিল ফেলা আছে, দামের রেট দেওয়া আছে, সুতরাং আপনাকে তো ওরা তো চাইবে আপনার কাছ থেকে সর্বোচ্চ টাকা নিতে, তাই না? তো সর্বোচ্চ টাকা তো নিতে গেলে ওরা সর্বোচ্চ ভালো মোবাইলই ওদেরকে দিতে, মানে ওদের কাছে যেটা ভালো আছে। আর যেহেতু আপনি ব্র্যান্ড কোম্পানি গিয়েছেন, তাই সেখানে তো ওই লেয়ারের ভালোই হবে। এই দুটি অপশান, হয় আপনি কোনো বিশ্বস্ত যারা সত্যিকারের সনাতন ধর্ম প্রচার করছে তাদের কাছে যান, আর তা না হলে নিজের বুদ্ধি খাটিয়ে আপনি সনাতন ধর্মের সেই গুরুদেবের কাছে যান। এটি হচ্ছে গুরু প্রাপ্তির একটি সহজ উপায়, সাধু চেনার একটি সহজ উপায়। তো ভালো থাকবেন সকলে। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।